হোয়াট এ ম্যাচ, হোয়াট এ প্লেয়ার আলিস আল ইসলাম ভাই, জাস্ট আন্ডারটেকার। মানে সে ইনজুর্ড হয়েছে, ইনজুর্ড হওয়ার পরে ব্যাক করে ম্যাচ জিতালো। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ও মাই গড, আসলে কিছু কথা না বললেই নয়। এ চিটাগং কিংস যেভাবে ব্যাটিং করতেছিল প্রথম দিক দিয়ে, মনে হতেছিল যে খুব ইজি ভাবে আসলে এ চিটাগং কিংস ফাইনালে চলে যাবে। এক পর্যায়ে অনেকে আসলে খেলা দেখাটাও আসলে বন্ধ করে দিয়েছে। আমি নিজেও আসলে খেলা দেখতেছিলাম না, যে ইজিলি আসলে চিটাগং কিংস ফাইনালে চলে যাচ্ছে। বাট মাঝখানে লাস্ট দিক দিয়ে এসে উইকেটগুলো প্রায় 4টা উইকেট ফালাই দিছে চিটাগং কিংস। এরপরে মানে এক পর্যায়ে মনে হতেছিল যে চিটাগং কিংস ফাইনালে যাওয়াটা একটা স্বপ্ন হাতছাড়া হয়ে গেছে, তারা আর ফাইনালে যেতে পারবে না। বাট আলিস আল ইসলাম, ও মাই গড, লাস্ট ওভারে মানে অবিশ্বাস্য ব্যাটিং। আর লাস্ট ওভারে আলিস আল ইসলাম ইনজুর যদি নাই হইতো তাহলে শরীফুল ইসলাম ব্যাট করতে আসতো না, তার শরীফুল ইসলামের সাইডটাও আসলে হতো না। তো আসলে ইনজুরিটা হওয়াটা আসলে অনেকটা মানে লাকের ব্যাপার ছিল চিটাগং কিংসের জন্য। অনেক 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 কাহিনী হয়েছে আজকের এই ম্যাচে। শেষ পর্যন্ত যে চিটাগং কিংস ফাইনালে গেছে এটাই অনেক। আর চিটাগং কিংসের মালিক ওনার, সেও আসলে সামির কাদের চৌধুরী, সেও আসলে মানে অনেক ইমোশনাল হয়ে গেছে, মাঠের মধ্যে কান্না করে দিয়েছে সামির কাদের চৌধুরী। মানে এটাও আসলে একটা অন্যরকম লেগেছে। আসলে আমরা যারা ক্রিকেট খেলা দেখেছি, আমি যেটা ফিল করছি ওইটা হচ্ছে যে যে ম্যাচটা জিতুক না কেন, আসলে এখানে অনেক কিছু আছে। আপনারা জানেন কিনা জানি না, এবারে বিপিএল এ কিন্তু অনেক কিছু হয়ে গেছে। অনেকে, অনেক দলের প্লেয়ারকে অনেক দল আসলে টাকা দিতে পারতেছিল না, এখানে অনেক কিছু হয়েছে। অনেক ফিক্সিং এর আসলে অনেক নাম শোনা গেছে, বাট হয়েছে এটা ঠিক আছে। তো আসলে ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে তো টাকাগুলো দিতে পারতেছিল না আসলে টিমের ওনাররা। আমি পার্সোনালি ভাবে আসলে যেটা ফিল করছি যে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত সিদ্ধান্ত, আল্লাহর ডিসাইডটাই বেস্ট হবে। বিকজ দুই দলের যে হাড্ডাহাড্ডি লড়াইটা মানে অবিশ্বাস্য ছিল। দুই দলে আসলে সর্বোচ্চ চেষ্টা করছে ফাইনালে যাওয়ার জন্য। লাস্টে চিটাগং কিংস আসলে লাস্ট ওভারে অবিশ্বাস্য খেলে চলে গিয়েছে ফাইনালে। যাই হোক, কংগ্রেচুলেশনস টু চিটাগং কিংস। ইনশাল্লাহ আমরা ফাইনালে ভালো একটা ম্যাচ উপভোগ করবো এমনটাই আশা করি। আল্লাহ হাফেজ।